আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব ২০২৬-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত ২ ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। তিনি গতকাল হায়দ্রাবাদে এক জনসভায় বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্স ও সভার আয়োজন করার উপরেও তিনি গুরুত্ব দেন। जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি গতকাল প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব ২০২৬-এ আজ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী প্রথমে জামনগর থেকে আকাশপথে সোমনাথে পৌঁছবেন। হেলিপ্যাডে অবতরণের পর তিনি বীর হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত রোড শোয়ে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই উপলক্ষে ভারতীয় বিমান বাহিনীর সূর্যকিরণ অ্যারোব্যাটিক দল একটি বিশেষ বায়ু প্রদর্শনী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের সঙ্গে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণপরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে ১২৬ সদস্যের বিধানসভায় ১০২টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। বিজেপি পেয়েছে ৮২টি আসন এবং অগপ ও বিপিএফ প্রত্যেকে 10টি করে আসন জিতেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহন দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। ২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর এটি রাজ্যে এনডিএর টানা তৃতীয় মেয়াদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।
এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বন্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার বৈঠকের পর আইন শৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বসবেন। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দফতরের সচিবদের সঙ্গে তার বৈঠক হবে। এরপর সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিল চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে যাত্রী এবং কর্মীরা হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই জাহাজের সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেন এবং ফরাসি নাগরিক বহনকারী সরকারি বিমানগুলো স্থানীয় সময় গতকাল বিকেলে মাদ্রিদ এবং প্যারিসে অবতরণ করেছে। তারপর সেই বিমানের যাত্রীদের পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত ওই জাহাজে 2 জন ভারতীয় নাগরিক এখন নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। MV হান্ডিয়াস নামক একটি ডাচ জাহাজ 2 জন ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী নিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন এবং তাদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। তবে জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বে 3য় স্থানে উঠে এসেছে। মর্গ্যান স্ট্যানলির একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সৌরশক্তির ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে, যা মার্চ 2024-এ 38 গিগাওয়াট থেকে 2025-এর মার্চে 74 গিগাওয়াটে পৌঁছেছে। সৌর কোষের ধারণ ক্ষমতাও 9 গিগাওয়াট থেকে বেড়ে 25 গিগাওয়াট হয়েছে। এখন দেশে মোট শক্তি উৎপাদনের 50%-এরও বেশি জীবাশ্ম বহির্ভূত পদ্ধতিতে তৈরি করা হয়। ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ক্যারিবীয় অঞ্চলের দেশে 2 দিনের সফর শেষ করেছেন। সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর এবং অন্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে শ্রী জয়শঙ্কর বৈঠক করেন। IPL ক্রিকেটে গতরাতে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 166 রান তোলে। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেট হারিয়ে ম্যাচের শেষ বলে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। অন্য একটি ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:25 মিনিটে।